বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকরা তাদের রক্ত ঘামে, তাদের পরিশ্রমে, তাদের স্বল্প মজুরির বিনিময়ে আমাদের এই বাংলাদেশ যে পরিমাণ পরের রেমিটেন্স পাচ্ছে, আমরা মনে করি বাংলাদেশের উন্নয়নে গার্মেন্টস শ্রমিকরা একজন যোদ্ধার ভূমিকা পালন করছে। যেই শ্রমিকরা আমাদের দেশের উন্নয়নের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, সেই শ্রমিকদেরকে রাস্তায় এসে বিক্ষোভ করতে হবে, এটা নতুন বাংলাদেশে আমরা সহ্য করতে পারি না। আসুন ভাইরা, আমরা এখান থেকে বলবো কলকাতা দপ্তরকে, আমরা স্মারকলিপি দিব, আমরা বলবো আমরা যে সময় দিয়েছি যদি 24 ঘন্টার মধ্যে এই সাময়িক বরখাস্তের আদেশ যেটা আপনারা দিয়েছেন শ্রম আইনের 23 ধারা মোতাবেক, আমরা লেবার ল সংশোধন কমিটিতে বলেছি এই 23 ধারাকে বাতিল করতে হবে। এই 23 ধারা দিয়ে শ্রমিককে শোষণ করা হয়, এই 23 ধারা মালিকের পক্ষে ভূমিকা পালন করে। সুতরাং এই 23 ধারাকে আমরা বাতিল চাই। আমরা মনে করি আমাদের শ্রমিকের লড়াই এখনো শেষ হয়ে বলেন, আমাদের লড়াই এখনো শেষ হয়ে যায় নাই। লড়াই চলবে অন্যের বিরুদ্ধে, লড়াই চলবে জুলুমের বিরুদ্ধে, লড়াই চলবে অভিযানের বিরুদ্ধে। আমরা মনে করি লড়াই করে আমাদেরকে বাঁচতে হবে, অন্যের বিরুদ্ধে লড়াই করে দীপ্ত করতে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা আমরা কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মজুরি দিবেন না আর আপনি আরাম করবেন, এই আরামের দিন এখন আর বাংলাদেশে নাই। আমরা নীরব প্রতিবাদ করছি। আশা করি আজকের এই জাতীয় প্রেস ক্লাবের সামনের আমাদের এই কথাগুলো এমটানের লিমিটেড কোম্পানির মালিক পক্ষ আপনারা শুনবেন। যদি এর পরেও আপনাদের বোধোদয় না হয়, আপনার কারখানার লাইসেন্স আমরা বাতিল করে দিব। কারখানার লাইসেন্স রেখে আপনি যদি যেমন খুশি তেমন করেন, আমরা এমপ্লয়িজ ফেডারেশনকে বলবো আপনারা